এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে 1803 সালের আগের 700 বছর দিল্লির মালিক ছিলাম আমরা, আসামের মালিক ছিলাম আমরা, গুজরাটের মালিক ছিলাম আমরা, হায়দ্রাবাদের মালিক ছিলাম আমরা, কলকাতার মালিক ছিলাম আমরা, মাদ্রাজের মালিক ছিলাম আমরা, চেন্নাইয়ের মালিক ছিলাম আমরা। 1803 সালের আগে 700 বছর এই ভারত মহাদেশ শাসন করেছে মুসলমান। আজকে তোমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলো, আজকে তোমরা আমাদেরকে মানবতা শিখাতে আসো। শুনো, তোমরা ভারতের ক্ষমতায় আসার 80 বছর হয় নাই, তোমরা বাবরি মসজিদ শহীদ করেছো, গুজরাটে মুসলমানদেরকে হত্যা করেছো, দিল্লিতে মুসলমানদেরকে হত্যা করেছো, আসামে মুসলমানদেরকে হত্যা করেছো, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে ভারতে হাজার হাজার মুসলমান হত্যা করেছো, কাশ্মীরে মুসলমান হত্যা করেছো, গুজরাটে মুসলমান হত্যা করেছো, হায়দ্রাবাদে মুসলমান হত্যা করেছো। আরে বেটা, 700 বছর আমরা ক্ষমতায় ছিলাম। তোমাদের মতো অসভ্য যদি আমরা হইতাম, তোমাদের মতো বর্বর যদি আমরা হইতাম, তোমাদের মতো মুদ খাওয়া যদি আমরা হইতাম, প্রত্যেক দিন যদি একটা হিন্দুরে বলতাম কালেমা পড়, ভারত মহাদেশে হিন্দু থাকতো না। 2023 এসে যেমন ফেনীর পাশে সারা বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে, আপনি 5 মিনিটে ফেনী দখল করবেন, ফেনীতে ঢুকলে একজনও মাথা নিয়ে যেতে পারবেন না, ফেনীতে ঢুকলে একজনও জীবন নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। ফেনীর দিকে হাত বাড়াবেন, ফেনী থেকে বিজয় শুরু হবে, ফেনী থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে কলকাতা, কলকাতা থেকে বিহার, ইনশাআল্লাহ দিল্লি লাল কেল্লা পর্যন্ত মুসলমানদের হয়ে যাবে। আপনি তো সহজ মনে করেছেন, দেখেন কত বড় সাহস তাদের। ভিডিও বানাচ্ছে একদম মানচিত্র দেখিয়ে, মানচিত্র দেখিয়ে দেখাচ্ছে যে এই যে দেখেন ফেনী, মানে মনে করেন ফেনীর এদিকে তো সমুদ্র চট্টগ্রাম, আর এদিকে গেলে আপনি পুরাটা বাংলাদেশ, আর এদিকে আপনি দেখবেন কুমিল্লা 14 গ্রামের এদিকে সীমান্ত দেখা যায়, দেখছেন নি? আর এদিকে আপনার যদি আমাদের মিজানুর রহমান সাইদ সাহেবের যে থানা, কি নাম জানি, পরশুরাম, পরশুরামের দিকে গেলে তো আমি নিজেও দেখে আসছি ইন্ডিয়া। তারপর গত বছর একবার এদিকে গেছি, ফেনীর এলাকাটার নাম আমি ভুলে গিয়েছি, তো ফুলগাজী, হ্যাঁ, একদম সীমান্তের সাথেই মাহফিল। রাতে আসার পথে কাকে আসতেছি, তো গাড়ির বাতি দেখে অনেক বিডিআর বের হয়ে গিয়েছে যে এই রাত্রে কেটায় আসে, মানে বিডিআর ক্যাম্পের পাশ দিয়ে আসতেছি বিজিবি, আগের বিডিআর, তারা বের হয়ে গাড়ি, মানে আমি সেদিকে 20-25 জন, যে এই রাত্রে কে, মানে মনে করছে ইন্ডিয়ার মালামাল নিয়ে কেউ যাচ্ছে। তো পরে যখন দেখছে আমাকে, বললো ভাই চা খেয়ে যান, পানি দিল, চা খাওয়াইলো। এই যে চতুর্দিকে ইন্ডিয়া, আর এত গুরুত্বপূর্ণ একটা জায়গা তারা আজকে দখল করার চক্রান্ত করতেছে। দখল করুক আর না করুক, ফেনীবাসী সতর্ক থাকবেন। ইনশাআল্লাহ কোনো বিপদ আসলে বাংলাদেশের 20 কোটি বাংলাদেশি ইন্ডিয়ার কালো 20 দাঁত ভেঙে দিবে ইনশাআল্লাহ। আর এবার আমরা এত ভয় পাই, আপনারা মিয়া খান গরুর পেশাব আর আমরা খাই গরুর দুধ, আপনারা খান গরুর গোবর আর আমরা খাই গরুর মগজ গুস্ত। হিসাব তো আপনি বুঝেন না, খেলতে গেলে তো একটা হিসাব লাগবে না? আপনি একজনের পায়ে পুরা শক্তি আছে মিয়া, এদিক থেকে কিক মারলে ওই বার ভেঙে ওপারে চলে যাবে, আর আরেকজনের পাই নাই, আতুর, বুঝেন নাই? সে মনে করেন মানে ওই যে স্ট্রাকচার দিয়ে হাঁটে, মানে এই যে হাতের যে ইয়ে আছে না, এটা দিয়ে হাঁটে। এখন যে পাই নাই, খুঁড়াইয়া হাঁটে, পা ভাঙ্গা লুলা, সে খেলতে যাচ্ছে ব্রাজিলের সাথে, আর্জেন্টিনার লগে। তার আমি, আপনি খান গরুর গোবর, আমরা খাই গরুর মগজ, আপনি খান গরুর পেশাব, আমরা খাই গরুর দুধ। আপনি যে গরুকে পূজা করেন সেই গরুর হাড্ডি খেয়ে আমরা চুরমার করে ফেলি। সুতরাং গরুর মুখ খেয়ে যারা গরুর গোশত খায়, তাদের দেশের দিকে হাত তুললে সেই হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। কুত্তার মতো এরা পাগল হওয়ার কারণ জানেন? আপনি ভারতের সাংবাদিকদের, আমি আসার পথে তাদের ভিডিও দেখলাম গাড়িতে বসে বসে, সর্বশেষ 100টা ভিডিওর মধ্যে 95টা ধরেন বাংলাদেশ নিয়ে। এই বাচ্চা, 100টা ভিডিওর ভিতর 95টা বাংলাদেশ নিয়ে। কি ভিডিও করছে জানেন? গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিল হয়েছে, তো মাহফিলের বাজার হয় না, বাজার, এই যে এখানে বাজার হয়েছে না মাহফিল উপলক্ষে, তো দেখা যায় অনেক সময় মাহফিল হচ্ছে, মহিলারা চলে আসে,
তো হুজুর আগের দিন বলতেছে যেহেতু এখানে অনেক বড় মাহফিল হয়, মহিলারা দয়া করে বাজারে আসবেন না, মানে ওয়াজের বাজারে। আর যদি আসে কোনো মহিলা চলে আসে, আপনারা বিক্রি করেন না, যাতে একজন বিক্রি করলে বাকিরা আসবে না। যেহেতু একটা ধর্মীয় অনুষ্ঠান, এনে যাতে মহিলারা না আসে, এটাকে কাট করে তারা অপপ্রচার করতেছে যে বাংলাদেশ তালেবান হয়ে আফগানিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে, নারীদেরকে নাকি বাজারে আসা নিষেধ করতেছে। বাংলাদেশ যদি আফগানিস্তান হয় আমরা তো খুশি। আফগানিস্তানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, পৃথিবীর একমাত্র রাষ্ট্র যেখানে আল ইমারতুল ইসলামিয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, হাদিসের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। আর প্রত্যেকটা বাংলাদেশি মুসলমানের স্বপ্ন, এই বাংলাদেশ সেকুলারিজমের জন্য জন্ম হয় নাই, এই বাংলাদেশ সমাজতন্ত্রের জন্য হয় নাই, এই বাংলাদেশে মানুষের তন্ত্র মন্ত্রকে প্রতিষ্ঠা করার স্বপ্ন মুসলমান দেখে না। মুসলমান দেখে আফগানিস্তানে যেমন ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে একদিন কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। দেখছেন পিচ্ছি দাঁড়াই দিতেছে পিছন দিয়া লাভ দিয়া। ইনশাআল্লাহ এই প্রজন্ম যদি ইসলামের বাংলাদেশের সাথে পরিচিত হয়ে যায়, ওই ভারত গোনার টাইম একদিনও আমাদের নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। দিল্লি দখল করবেন, দিল্লি তো আমাদের। দখল করবেন মানে দিল্লি কাদের? আর আসতে কোন আমাদের, আর আসতে বলেন। 700 বছর আমরা মালিক ছিলাম, 700 বছর। তারা মালিক হওয়ার তুমি 80 বছর হয় নাই। আব্দুল রাজ্জাক সাহেব চলে আসছে মাশাআল্লাহ, আমাদের জাতীয় উলামা শাখা ইমাম পরিষদের ফেনী জেলার সাধারণ সম্পাদক সাহেব, আমার খুব মুরব্বী তুল্য। আমি খুবই শ্রদ্ধা করি হুজুরকে, খুব সম্মান করি, অনেক জ্ঞানী মানুষ। আমি আপনাদেরকে একটা ইতিহাস শোনাই। আমাদের দেশের পরাজিত শাহবাগী যারা আছে, তারা গত 15 বছর আপনারা একটা শব্দ শুনেছেন যুবকরা, খালি হলো মুক্তিযুদ্ধের চেতনা। শুনেন নাই? কিসের চেতনা? মুক্তিযুদ্ধের চেতনা। শুনেন, মুক্তিযুদ্ধ কিন্তু শুধু 71-এ হয়েছে, ব্যাপারটা এমন না। 71-এর আগে আমাদের আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের আরেকটা স্বাধীনতা আছে, আমাদের আরেকটা বিজয় আছে, সেটা হলো 1947। বলেন 1900। এই যুবকরা ভালো করে বলেন 1900। দেখেন আজকে 71-এর ইতিহাস দেশে চর্চা করা হয়, 47-এর ইতিহাসকে দেশ থেকে মুছে ফেলা হয়। কেন জানেন? আমি আপনাদেরকে খুব সহজ করে একটা জিনিস বুঝাই। 1971-এ হলো বাংলাদেশ। খুব মনোযোগ দিয়ে যুবকরা শুনবা। 1971-এ হলো বাংলাদেশ। 1971-এর আগে 1947 সালের 14 আগস্ট হলো ইংরেজি, আর আরবি বার হলো, আরবি তো হলো শবে কদর, রমাদানুল মুবারকের 27 রাত শবে কদর। ওই তত্ত্বটা আমি পেয়েছি হুজুর দিন শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ আত্মজীবনী ইয়াদে পড়ছিলাম। তো উনি পাকিস্তান প্রতিষ্ঠা রাষ্ট্রের পটভূমি নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছেন এই কথা, যে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল 1947। যে রাতটা ছিল আজকের রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, এক ছিল শুক্রবারের রাত, আর আরেক ছিল শবে কদর। শবে কদরের পবিত্র রাতে, শুক্রবারের পবিত্র রাতে 1947 সালে মুসলমানদের জন্য আলাদা একটা আবাস ভূমি হয়েছিল, যে ভূমির নাম ছিল পাকিস্তান। যে পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা অংশ হলো পূর্ব পাকিস্তান আমরা, আর আরেকটা অংশ ছিল পশ্চিম পাকিস্তান। তাহলে একটা স্বাধীনতা আমরা পেয়েছি 1947 সালে। একটা মানচিত্র পেয়েছিলাম পাকিস্তান। পাক মানে পবিত্র, ইসলাম মানে জায়গা। মুসলমানদের যে ভূমি ছিল এটা ছিল পাকিস্তান, মানে পবিত্র জায়গা। 47-এ দেশ বিভক্ত কেন হলো? কেন মুসলমানদের আলাদা আবাস ভূমি হলো? কেন হিন্দুদের আলাদা আবাস ভূমি হলো? হিন্দুদের হিন্দুস্তান, ইন্ডিয়া, মুসলমানদের পাকিস্তান। শুনেন, 47-এর আগে 1803 সাল থেকে নিয়ে 1947 পর্যন্ত এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান তখন আলাদা রাষ্ট্র ছিল না। 1947 সাল থেকে নিয়ে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান এক রাষ্ট্র ছিল। এই 150 বছরের কাছাকাছি সময়, 1803 সাল থেকে নিয়ে 47 সাল পর্যন্ত, এই 150 বছরের কাছাকাছি সময় আমাদের এই উপমহাদেশের ক্ষমতায় ছিল ব্রিটিশ।
কারা? এরা ডাকাত ছিল, চুর ছিল। এরা এই ইংল্যান্ড, আজকে আমরা লন্ডন গেলে অনেক কিছু মনে করি, এরা অসভ্য বর্বর ছিল। এরা তোমার তরকারি রান্না করে খেতে হয় এটাও জানতো না, তরকারিতে মশলা দিতে হয় এটাও জানতো না, টয়লেটে পায়খানা করতে হয় এটাও জানতো না। আর ইউরোপ সভ্য হয়েছে মুসলমানদের থেকে, তরকারি রান্না করে খেতে হয় শিখেছে মুসলমানদের থেকে, গোশত মশলা দিয়ে রান্না করে মজা করে খেতে হয় শিখেছে মুসলমানদের থেকে, টয়লেটে পায়খানা করতে হয় শিখেছে মুসলমানদের থেকে। আজকে ভারত আমাদের সাথে এখনো কি ক্ষমতা দেখায়? আরে পুরা ফেনীতে এমন 5 জন মানুষ পাবেন না যেটা টয়লেট নাই, যারা কি করে আপনার জঙ্গলে গিয়ে অথবা জমিনে পায়খানা করে, এমন একজন মানুষ পাবেন না। আমাদের সবার টয়লেট আছে। আর আপনি কলকাতায় যান, কলকাতা থেকে দিল্লিতে যাবেন, তখন খালি পায়খানার গন্ধে আপনি টিকতে পারবেন না, সব রাস্তায় পায়খানা করে। সত্য ইতিহাস বলতেছি, ঠিক কিনা? তাহলে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই যে সময়টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল না ডাকাত ছিল? ধরে বলেন, এই পিচ্ছিরাই কথা বলতেছে, পিছনের ভাইরা কথা বলেন না, বলেন মালিক ছিল না ডাকাত ছিল? আজকে তারা আসে আমাদেরকে কি শিখাইতে? ধর্মীয় সম্প্রীতি শিখাইতে। এই বাংলাদেশে এমন কোন নজির আছে যে মন্দির ভেঙে মসজিদ বানাইছে? কিন্তু ভারতে আমাদের বাবরি মসজিদ মোগলরা বানিয়েছে, ঐতিহাসিক মসজিদ। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। এই গত 7-8 দিন আগে মসজিদ ভাঙছে, 5 জন মুসলমানকে মারছে। আর তারা বাংলাদেশে দেশদ্রোহী চিন্ময়ের গ্রেফতার করার কারণে আমাদের দেশ আখাউড়া দিয়ে ঢুকতে চাচ্ছে। তারা লং মার্চ করে আখাউড়া দিয়ে ঢুকলে প্রথম যে জেলা পড়ে এটা নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। আমরা বুঝতেছেন আর কি হবে? আখাউড়া দিয়ে যদি ঢুকে, তাহলে আখাউড়া দিয়ে ঢুকার পর প্রথম যে জেলাটা পড়বে এটার নাম কি? ব্রাহ্মণবাড়িয়া। আপনি যে ফেনীর মানুষ নাস্তা করবেন, আর ঢাকার মানুষ নাস্তা করব, আর সিলেটের মানুষ নাস্তা করবে, নাস্তা করার সুযোগই নাই। কারণ ব্রাহ্মণবাড়িয়ারা মাশাআল্লাহ এতটা এক্সপার্ট, যদি 1 কোটিও ঢুকে এক ব্রাহ্মণবাড়িয়া খেলা শেষ করে দিবে ইনশাআল্লাহ। ফেনীতে থাকলো, কুমিল্লা তো থাকলো, সিলেট তো থাকলো, ঢাকা তো থাকলো। আরে বেটা, আমরা তো সেই জাতি 313 জন 1000-এর বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি 3000-50,000-এর বিরুদ্ধে আমরা মুথায় খেলেছি। আমরা তো সেই জাতি ইয়ার মুখে মাত্র 10,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছি। আমরা তো সেই জাতি কাদসিয়ায় 5,000 1.5 লাখের বিরুদ্ধে খেলেছি। আমরা তোমাদের লক্ষ কোটিকে ভয় পাই না। 20 কোটি থেকে 14 কোটি বাংলাদেশি মুসলমান পুরা ভারতের গোমূত্র লড়াই করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। এবার ইতিহাস বুঝেন। 700 বছরের পর, এই 700 বছরের সর্বশেষ যে আমরা সাম্রাজ্যের কথা জানি, এটা হলো মুঘল সম্রাট। মুঘল সাম্রাজ্যের কথা জানি আমরা, আওরঙ্গজেবের কথা শুনেছি, শাহজাহানের কথা শুনেছি, আকবরের কথা শুনেছি। তো মুঘল সাম্রাজ্যের পর তাদের থেকে 1803 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিল। এবার আমি আপনাদেরকে যে কথাটা বুঝাচ্ছি, খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন, এই পয়েন্ট না বুঝলে সামনের কথা বুঝবেন না। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত দীর্ঘ সংগ্রাম হলো, জিহাদ হলো ব্রিটিশের বিরুদ্ধে। আপনি ইতিহাসের পাতা খুলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম চারা যিনি রোপণ করেছিলেন তিনি একজন আলেম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখলেন ক্ষমতা দখল করে ফেলেছে, তখন তিনি ফতোয়া দিয়েছিলেন যে আজ থেকে আর উপমহাদেশ মুসলমানদের আবাস ভূমি না, এটা ব্রিটিশ দখল করার কারণে এটা দারুল হার্ব হয়ে গিয়েছে। দারুল হার্ব হয়ে যাওয়ার কারণে
যত মুসলমান আছে উপমহাদেশে, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, পুরুষ হোক, সবার উপর ব্রিটিশের বিরুদ্ধে কিতাল করা, জিহাদ করা ফরজ আইন হয়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত ব্রিটিশকে বিতাড়ন করা যাবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশ মুক্ত হবে না। লম্বা ত্যাগ, তিতিক্ষা, জিহাদ, জেল, জুলুম আলেমদের উপর এসেছে। দেখেন পৃথিবীর যত জায়গায় ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র শত্রুদের দ্বারা দখল হয়েছে, আপনি সব জায়গায় দেখবেন মুসলমানরা ক্ষমতা থেকে নামার পর সবার আগে যাদেরকে টার্গেট করা হয় তা হলো আলেম সমাজ। আপনি তুর্কিস্তানে যান, তুরস্কতে যান, স্পেনে যান, ভারত উপমহাদেশে যান, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নেওয়ার পর সবার আগে টার্গেট করেছে আলেমদের। ঠিক তেমনি ভাবে রাশিয়া যখন উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এগুলো দখল করলো, ওখানে যারা বলসেবিক সৈন্য যারা ছিল, যারা সমাজতন্ত্রবাদী ছিল, তারা সবার আগে টার্গেট করেছে কাদের? আলেমদের সবার আগে। আপনি তুরস্কে যান, 1924 সালে যখন উসমানী খিলাফতের পতন হলো, উসমানী খিলাফতের পতন পর 1923 সাল থেকে নিয়ে 1924 সাল থেকে নিয়ে 1938 সাল পর্যন্ত মাত্র 14 বছর। এই 14 বছর কামাল আতাতুর্ক তুরস্কের ক্ষমতায় ছিল, এবং কামাল আতাতুর্ক তুরস্ককে কি করেছিল? সেকুলার রাষ্ট্র বানিয়েছিল। তো তুরস্কে কামাল আতাতুর্ক যখন এসেছে, তুর্কিস্তান, আমাদের বোখারা, সমরকন্দ, তাশকন্দ, তিরমিজ, আসফাহান, নিশাপুর, তারপর হলো সাহাবে হেদায়ার, মারগিনান, হ্যাঁ, এই যে শহরগুলো, এই শহরগুলোতে যখন মুসলমানদের শাসনের পতন হয়ে আপনার রাশিয়ানদের শাসক আসলো, স্পেনে যখন ইসলামী সাম্রাজ্যের আবু আবদুল্লাহ আন্দলুসি থেকে রানী ইসাবেলা, খ্রিস্টান রানী ইসাবেলা, তারা যখন তোমার কি করলো? ক্ষমতা নিল। সব জায়গায় দেখবে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন মুঘলদের থেকে ক্ষমতা নিল, সবার আগে তারা টার্গেট করলে আলেমদের। কারণ তারা জানে আলেমরা হয়তো দামি পোশাক পরেন না, আলেমরা হয়তো দামি খাবার খান না, আলেমরা হয়তো রাষ্ট্রের কোটি কোটি, হয়তো কি জীবনেও না আপনি কোনো আলেম বাংলাদেশে এমন পাবেন না। বাংলাদেশের যত বড় বড় রাজনীতিবিদ আগে যারা ছিলেন, আল্লামা মোহাম্মদুল্লাহ হাফেজ জুজুর রহমতুল্লাহ আলাইহি, কুতবুল আলম সৈয়দ ফজলুল করিম নফরাল্লাহু মারকাদাহু, পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নফরাল্লাহু মারকাদাহু, মুজাহিদ মিল্লাত আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, মুফতি ফজলুল হক আমিরি রাহিমাহুল্লাহ, আরো আমাদের ভিন্ন ঘরানার যারা রাজনীতিবিদ ছিলেন, জামাতে ইসলামের গোলাম আজম রাহিমাহুল্লাহ, ওনাদের মতো যারা আছেন, ওনাদের বয়সী যত রাজনীতিবিদ আছেন, ওনাদের কারো আপনারা পাবেন যে বিদেশে ব্যাংক ব্যালেন্স, মালয়েশিয়ায় বাড়ি, ইন্দোনেশিয়ায় বেগমপাড়া, লন্ডনে বেগমপাড়া, ওনাদের কারো সেকেন্ড হোম নাই। ওনাদের কারো কি নাই? সেকেন্ড হোম। বর্তমানে আমাদের ইসলামী রাজনীতিবিদ যারা আছেন, তাদের পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক, আরো যারা আছেন, অসংখ্য রাজনীতিবিদ আছেন, ওনাদের বিদেশ কোনো বেগমপাড়ায় কোনো বাড়ি আছে? রাষ্ট্রের কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছেন, ওনাদের কিছু নাই। কিন্তু আধিপত্যবাদী শক্তি ব্রিটিশের কথা বলেন, বর্তমান বাংলাদেশের আধিপত্যবাদ যারা গত 15 বছরে বাংলাদেশে জেকে বসেছিল, জুকের মতো সবকিছুতে তারা বসে গিয়েছিল। ভারত, এরা কিন্তু আলেমদেরকে সবচেয়ে বেশি ভয় পায়। প্রশ্ন করতে পারেন কেন? খুব মনোযোগ দিয়ে যুবকরা কথা শোনো। প্রশ্ন করতে পারেন কেন? ওনাদের হয়তো টাকা নাই, পয়সা নাই, দাম নাই, বিদেশ সমাজের মানুষ তাদেরকে এত মূল্যায়ন হয়তো করেও না, তাদের বিদেশ বেগম পাড়া নেই, হয়তো দামি মার্সিডিজ গাড়ি নেই, হয়তো ল্যান্ড ক্রুজার নেই, বিএমডাব্লিউ নেই, কিন্তু তাদের ভিতর একটা চেতনা আছে। সেই চেতনার নাম ঈমানী চেতনা। ওই চেতনা কখনো ইসলাম বিরোধী কারোর সাথে আপোষ করে না। এজন্য আমি উজবেকিস্তানে গিয়েছিলাম। এই উজবেকিস্তানের একটা জায়গার নাম আছে খরতং। খরতং হলো সমরকন্দ শহর থেকে 35 বা 40 কিলোমিটার দূরে একটা জায়গা, নিভৃত গ্রাম, যেখানে ঘুমিয়ে আছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহ।
আপনি জানেন ওখানের ইতিহাস, ভারতের ইতিহাস তো আপনি কম বেশি জানেন, যে আলেমদেরকে দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে ফাঁসি দিয়ে ঝুলাই রাখছে, লাশ নামাতো না, প্রত্যেক আলেমের লাশ ঝুলাই রাখছো গাছে, একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, রোদ বৃষ্টি সবকিছুর ভিতর আলেমদের লাশ ঝুলানো কেন থাকতো জানেন? মানুষদেরকে ভয় দেখাইছে, ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিবা, এই যে পরিণাম। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের কথা বলবা, লটকাই রাখবো। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবা, লটকাই রাখবো। ব্রিটিশের বিরুদ্ধে দেশ স্বাধীন করার কথা বলবা, লাশ লটকাই রাখবো। মানুষদেরকে ইসলামের প্রতি মোটিভেট বা মোটিভেশন সবচেয়ে বেশি করেন আলেমরা। দেশ 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 স্বাধীনতা এবং ইসলামকে হেফাজতের পিছনে শাহাদতের যে তামান্না, একজন মুসলমান যত গুনাহগার হোক তার অন্তরে কিন্তু শাহাদতের তামান্না থাকে, থাকে কি থাকে না? আপনি 5 আগস্ট দেখছেন কি অবস্থা হয়েছে, 3-4 আগস্ট পিচ্ছি পিচ্ছি পোলা মার মেয়ে এখনো হয়তো আপনার বিছানায় পেশাব করে, টিপ দিলে নাক থেকে দুধ বের হয়ে যায়। তাড়াইছে না গুলিশন এইভাবে, তার সাথী পড়ে গেছে সে যাচ্ছে, তার সাথী পড়ে যাচ্ছে সে যাচ্ছে, তার সাথী পড়ে যাচ্ছে সে যাচ্ছে। সামান্য ফেসিবাদী হাসিনার মোকাবেলায় যদি এদেশের পিচ্চিরা এইভাবে কোথাবদ্ধ হয়ে যায়, আপনারা কি বুঝেন না? ইন্ডিয়া বসে গরুর মুখ খেয়ে বুঝেন না মিয়া? এই দেশের দিকে হাত বাড়াইলে দেশের মানুষ কি করতে পারে আপনাদের? তো উজবেকিস্তানে বলেন, তুরস্কে বলেন, আপনি মাহমুদ আফেন্দির কথা জানেন, মোহাম্মদ মেন্দারিসের কথা আপনারা জানেন, বাদিউজ্জামান সাঈদ নুরসির কথা আপনারা জানেন। মাহমুদ আফেন্দি রাহিমাহুল্লাহ গত কিছুদিন আগে, 2 বছর আগে ইন্তেকাল করেছেন। বর্তমান পৃথিবীর মুসলমানদের অবিসংবাদিত নেতা, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের পীর ছিলেন এবং আমাদের আকাবিরে দেওবন্দকে খুব সম্মান করতেন। বিশেষ করে গত 8 বছর আগে হবে, তুরস্কে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন শেখ মোহাম্মদ আওয়ামা শেখুল হিন্দ পদক দিয়েছিলেন। শেখুল হিন্দ পদক ভারত উপমহাদেশের ইসলাম এবং মুসলমানদের হেফাজতের ক্ষেত্রে দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওই নামে একটা পদক, যে অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট, আমার যতটুকু মনে পড়ছে, এরদোগান বা তাদের সমপর্যায়ের কারা ছিলেন, ওনারা কি করেছিলেন, ওই এরদোগান ছিলেন, মাহমুদ এফেন্দিকে কি করেছেন, ওই শেখুল হিন্দ পদক দিয়েছিলেন। এরকম আলেমদেরকে তারা সবার আগে টার্গেট করে স্বৈরাচার আধিপত্যবাদীরা। তো ভারত উপমহাদেশে, উজবেকিস্তানে, তুরস্কে, স্পেনে, সব জায়গায় তারা প্রথম টার্গেট করেছে আলেমদেরকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত দীর্ঘ সময় এত জুলুম করেছে আলেমদের উপর, এত অত্যাচার করেছে। বিশেষ করে সিপাহী বিপ্লবের পরবর্তী সময়টা, ও 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর তাদের জুলুম আরো অনেক বেড়ে গিয়েছিল, তাদের অত্যাচার আরো অনেক বেড়ে গিয়েছিল। যা আস্তে 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 স্বাধীনতার চেতনা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনা, মনোযোগ, ইতিহাস বলছি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনার বীজ বপন করেছে মুসলমান। আবার বলি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনার বীজ বপন করেছে কারা? আর আসতে বলেন, এই যুবকরা জুড়ে বলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন করেছে কারা? মুসলমানরা করেছে। দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে মনে হইতো যে দেশ আমাদের না, দেশ হিন্দুদের। কথা বুঝেন নাই? ব্রিটিশের আমলেও হিন্দুরা এভাবে সুবিধা ভোগী ছিল। এখন দেখা যাচ্ছে হিন্দুরা জমিদার হয়ে, এইটা হয়ে, ওইটা হয়ে, ওইটা হয়ে, ওইটা হয়ে, ওইটা হয়ে, এমন একটা তিক্ত পরিবেশ তৈরি হয়েছে। আর মুসলমানদের উপর তারা এত জুলুম করেছে, করের নামে, ট্যাক্সের নামে এত এত বোঝা চাপিয়ে দিয়েছে। মুসলমানদের ভিতর একটা আগুন দাবানলের মতো উঠেছে যে আর আমরা ব্রিটিশদের সাথেও না, হিন্দুদের সাথেও না। মুসলমানদের আলাদা আবাসভূমি, হিন্দুদের আলাদা আবাসভূমি। মুসলমানদের আলাদা আবাসভূমি কোনটা হবে? মুসলমানদের আলাদা আবাসভূমি হবে পাকিস্তান। ওই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন যখন শুরু হয়েছে, মানুষ মিছিল বের করত পাকিস্তান প্রতিষ্ঠার জন্য, মুসলমানদের আলাদা রাষ্ট্রের জন্য, মুসলমানদের আলাদা স্বাধীনতার জন্য। মানুষ যখন মিছিল বের করত, তখন মুসলমানদের একটা স্লোগান ছিল, লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তানের জন্য লড়াই করব, পাকিস্তানের জন্য জিহাদ করব, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করব। আর মুসলমান যারা 1947-এর আগে দেশ বিভক্তির জন্য সংগ্রাম করত, দেশ বিভক্তির জন্য লড়াই করত, তখন তারা যে মিছিল দিত, সেই মিছিলের স্লোগান ছিল, পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ।
না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, আরে জোরে বলেন পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947 সালের শবে কদরে জুমার রাতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরে 1947 থেকে নিয়ে 1971 পাকিস্তানিরা আমাদের সাথে নানা বৈষম্য করেছে। কি বৈষম্য করেছে? আমাদের এখানে কাগজ তৈরি হইতো, তারা ভালো কাগজ নিয়ে খারাপ কাগজ আমাদের দিত। আমাদের এখানে কৃষক ধান চাষ করত, ভালো ধান তারা নিয়ে খারাপটা আমাদের দিত, ভালো চাল আমাদেরটা নিয়ে খারাপটা দিত। আমাদের কারখানায় পোশাক তৈরি হতো, এই পোশাক তারা নিয়ে অন্যটা আমাদের দিত। যার কারণে 1971 মুক্তিযুদ্ধ হয়েছে। এখানে আপনাদের শাহবাগী নাস্তিক যারা ছিল এখন গর্তে ঢুকে গেছে, সবগুলা একটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহরিয়ার কবির কট খেয়েছে, মুরগি কবির। হ্যাঁ, মুরগি কবির বলতে তার নাম বিকৃত করছি না, মুরগি কবির তাকে এজন্য বলা হয় যে 1971 মুক্তিযুদ্ধ চলাকালীন কাঁচপুরে পাকিস্তানিদের যে ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে পাকিস্তানি সৈন্যদেরকে সে দেশি মুরগি সাপ্লাই দিত। এই জন্য কেউ কেউ তাকে কি বলে, আমরা আলেমরা কারো নাম কি করি না, বিকৃত করি না, মানে অনেকে তাকে বলে যে সে মুরগি কবি। আচ্ছা যাক, তো আমি যে কথাটা বললাম, এই শাহবাগী, শাহরিয়ার কবির, জাফর ইকবাল এই ধরনের যারা আছে, তারা মুক্তিযুদ্ধ আর ইসলামকে, যুবকরা ভালো করে বুঝো, তারা মুক্তিযুদ্ধ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। শুনেন, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল তিনটা। বলেন, আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল কয়টা? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই তিনটা মূলনীতি কোথায় পাবেন? এটা আপনারা মুজিবনগর সরকারের ঐতিহাসিক 6 দফা পাবেন। ওই ঐতিহাসিক 6 দফাতে আমাদের মুক্তিযুদ্ধ কি কারণে হয়েছে? সাম্য প্রতিষ্ঠার জন্য, সামাজিক মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এই 3 মূলনীতিকে সামনে রেখে 71 মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো 47 যে লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছিল। 71 যুদ্ধ কখনো লা ইলাহা ইল্লাল্লাহর বিরুদ্ধে ছিল না। 71 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। 71 মুক্তিযুদ্ধ কখনো আপনার কোরআনের বিরুদ্ধে ছিল না। 71 মুক্তিযুদ্ধ কখনো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেতনার বিরুদ্ধে ছিল না। 71 মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য প্রতিষ্ঠার জন্য। 71 মুক্তিযুদ্ধ হয়েছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। 71 মুক্তিযুদ্ধ হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে চেতনা 1947 ছিল, সেই চেতনার শিকড় বাংলাদেশে এখনো আছে। সময় এখন এসেছে, আর সমাজতন্ত্রের চেতনায় বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না। আর আমরা ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখতে চাই না। এবারের বাংলাদেশ হবে লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশ। কথা বুঝেন? তাহলে আমাদের যুবকরা বলো, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে কয়টা চেতনাকে সামনে রেখে? একটা হলো, আর যারা রাজনীতি করে এরা না পারে বাকিরা বলেন, একটা হলো সাম্য, বলেন একটা হলো, আরেকটা হলো মানবিক মর্যাদা, আরেকটা হলো কি মানবিক, আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার। মুক্তিযুদ্ধের 1 বছর পর, এই যুবকরা ইতিহাস শোনো, মুক্তিযুদ্ধের 1 বছর পর ডক্টর কামাল সাহেব শেখ মুজিব সরকারের আমলে 72-এর সংবিধান লিখলেন। মুক্তিযুদ্ধের 1 বছর পর 72-এর সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের যে কয়েকটা চেতনা লেখা হয়েছে 4টা, এর ভিতর একটা হলো সমাজতন্ত্রবাদ, আর আরেকটা হলো ধর্মনিরপেক্ষতাবাদ। সমাজতন্ত্রবাদ কি বুঝেন? সমাজতন্ত্রবাদের বিপ্লব রাশিয়া করেছিল। সমাজতন্ত্রবাদ মানে ব্যক্তি মালিকানাকে অস্বীকার করা। আপনার লবণ লাগবে, রাষ্ট্র থেকে আনবেন। আপনার লবণের মালিক আপনি না, আপনার জামার মালিক আপনি না, আপনার চশমার মালিক আপনি না, আপনার পেঁয়াজের মালিক আপনি না। আপনার পেঁয়াজ লাগবে, রাষ্ট্র থেকে নেন। পান খাবেন, রাষ্ট্র থেকে নেন। চা খাবেন, চিনি রাষ্ট্র থেকে নেন। অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই, সব কিছু রাষ্ট্রের। আচ্ছা বলেন, কেউ যদি বলে
ব্যক্তি মালিকানা দিন, এই যে একটা চেতনা সমাজতন্ত্রবাদ, যে ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই, ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই, সবকিছু রাষ্ট্রের। আপনি গম চাষ করতেছেন, এটাও রাষ্ট্রের। আপনি টাকা কামাচ্ছেন, এটাও রাষ্ট্রের। আপনি যে জামা পরছেন, এটাও রাষ্ট্রের। এমন চিন্তা যদি কেউ লালন করে, সেটা একদম 105-এর একটা হারুন অঙ্কে। কোনো কি নাই, সন্দেহ নাই। তা আমাদের মুক্তিযুদ্ধ কি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে? আর ধর্মনিরপেক্ষতা মানে সেকুলারিজম। ধর্মনিরপেক্ষতা মানে কি? রাষ্ট্রের সবকিছু থেকে ধর্মের ছায়া মুছে ফেলা, এটার নাম সেকুলারিজম। সহজ কথা। সেকুলারিজম মানে কি? রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া। বলেন, আমাদের দেশের যে হাজার হাজার মুসলমান পাকিস্তানের বিরুদ্ধে সাম্য, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ করেছে, তারা কি মুক্তিযুদ্ধ করেছে এই দেশের রাষ্ট্রের সব জায়গা থেকে ইসলামের ছায়াকে মুছে দিতে? এখনো মুক্তিযুদ্ধ যারা জীবিত আছেন, হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন, আপনারা তাদের সাক্ষাৎকার নেন যে তারা আসলে সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ করেছেন কিনা। সুতরাং 72 সালে সংবিধানে লেখা হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে এটা বাদ দিছেন যে মুসলমানদের দেশে ধর্মনিরপেক্ষতাবাদ থাকতে পারে না। তিনি যোগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। মধ্যবর্তী এরশাদ সাহেব আরেকটা কাজ করলেন। 1988 সালে আমাদের সংবিধানে আরেকটা দ্বারা যোগ করলেন রাষ্ট্রধর্ম ইসলাম। মধ্যখানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 1996 থেকে 2001 পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। ওই সময় কিন্তু তারা সেকুলারিজম যোগ করেনি। ওই 5 বছরেও আমাদের সংবিধানের একটা মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। এরপরে ঘটনা কি ঘটেছে জানেন? 2010 সালে 8 সালে যখন ক্ষমতা এসেছে, ভারতের উপর ভর করে আমাদের দেশে বিচারপতি ছিল খায়রুল কবির, প্রধান বিচারপতি। ভারতের 5টা দুলাম, এগুলার যেখানে পাইবেন জুতা দিয়ে 32টা পিটাইয়া হাত পা রশি দিয়ে বাইন্দা সেনাবাহিনীর কাছে তুলে দিবেন। এ খায়রুল কবির ভারতের 5টা কুকুর, সে কি করেছে? স্বপ্রণোদিত হয়ে আমাদের সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজমকে যোগ করেছে। এবার বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যদি কারো না থাকে, এটা কত নম্বর কাফের পন্থ? নাম্বার ছাড়া মুরতাদ। বলেন, নাম্বার ছাড়া। এই আমাদের আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে না নাই? আছে না নাই? সুতরাং আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ঈমান। বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের। সুতরাং আমাদের সংবিধান এখন এই নতুন বাংলাদেশে সংস্কার হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আপনারা কি সংস্কার করবেন করেন, কিন্তু সেকুলারিজমকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে সংবিধানে আবার যুক্ত করতে হবে। এই দাবির সাথে কারা কারা একমত আছেন? নারায়ে তাকবীর আরো আস্তে কম, এটা তো আস্তে কর জিনিস। ভারতের যদি জয় শ্রীরাম আমাদের দেশে বলার সাহস করে, আল্লাহু আকবার আওয়াজ যদি 14 কোটি মুসলমান দে, একেবারে ভারতের ওই পাশ পর্যন্ত আওয়াজ পৌঁছাবে ইনশাআল্লাহ। আরে তুমি আল্লাহু আকবার, এটা একটা অ্যাটম বম। এই অ্যাটম বম তুমি জয় শ্রীরাম আর গরুর মধ্যে আটকাইতে পারবা? সুতরাং মুসলমান যুবকদেরকে শেষ কথা বলে যায়, পরিবর্তিত বাংলাদেশের সময় এসেছে এখন আমাদের, ইনশাআল্লাহ। বলেন, এই পরিবর্তিত বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ করতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চান দেখে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের দালালরা একজন কিন্তু বাঁচছে, উল্টা পাল্টা করলে বাকিরাও বাঁচবেন ইনশাআল্লাহ। একজন তো গেছে হেলিকপ্টারে, আপনারা কেমনে যাইবেন? বাংলা ধরে এমন পিটানো পিটাবে, লুঙ্গি খুলেও পলায়ন করার সুযোগ পাবেন না ইনশাআল্লাহ। বলেন, আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য আমরা এক ইনশাআল্লাহ। আল্লাহ
তাআলা আমাদেরকে বাই বাই হয়ে ইসলামের বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। সকলে না আমিন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।